একটু একসাথে দাঁড়িয়ে যাবে। স্বাভাবিক, অনেক রাত হয়ে গেছে, সবাইকে যেতে হবে। আজকে আমরা খুব আনন্দ করেছি, লাস্টে সব নাচানাচি করেছি, তাই তো? ম্যাডাম একটা লুক, ম্যাডাম একটা লুক, আপনি বলছেন মোবাইলটা পড়ে যাবে। হ্যাঁ, একটু দেখে করবেন তো। এই ফেলো না, ঠিক আছে। অভিষেক তো একটু সরে যাও। আমার মোবাইলটা তো হাত দিয়ে পড়ে যেত না। সবাই যাতে আমরা ফুটেজ পাচ্ছি না। দেবযানীদি একটু দাঁড়িয়ে যাও। সেটা বড় কথা না, একটু হাসো। একটু সামনে এসো না, সামনে এসো, লাইট দাও না, ঠিক আছে। সোনালি হাত নাড়ো। সোনালিদি, সবার সঙ্গে দেখা হয়ে কেমন লাগলো? দারুণ, আজকে এটা মানে একটা স্মরণীয় সময় হয়ে থাকবে। সব সিনিয়ররা এসেছেন, সবাইকে চোখের সামনে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগে। এইটার জন্যই তো আমাদের কাজটা এত খাটুনির পরেও আনন্দ দেয়, কারণ এইটা তো রিয়েল। কি হয়েছে? এই জন্যই তো এত কষ্টের পরেও এই কাজটা করি, কারণ এইটা তো রিয়েল, এর মধ্যে কোনো খাদ নেই, এই হাত নাড়াগুলোর মধ্যে কোনো খাদ নেই। মানে এটা ব্লক বুকিং করে করা নয়। লাখ টাকার লাভ না। একটু কাছে, এই জুটিকে আমরা বহু বছর পর দেখতে পাচ্ছি, জুটি বেঁধে ধারাবাহিকে, একটু আজকেও একসঙ্গে, একটু বলো মানে। আচ্ছা বলতেছি, বলো ভাস্করদের বয়স হয় এখন সে 24-এ আছে। 24? ভালোই লাগছে, ছুটিতে যে বেরোবো বুঝতে পারিনি, আর তোমরা থাকবে সেটা বুঝতে পারিনি। তো স্ক্রিনের আগেই তোমরা ক্যাপচার করে দিয়েছো। সারপ্রাইজ হয়েছে আমাদের জন্য। আমরা ভেবেছিলাম সে বাড়ি করতে হবে। তোমরা সবাই আচ্ছা, কেমন লাগলো এত মানে একসঙ্গে সকলে এতদিন বাদে দেখা? আমাদের সবাইকার চোখে জল এসে গেছে। মানে যেসব সিনিয়রদের দেখে আমরা মনে হয়েছি, যাদের সঙ্গে কাজ করেছি, তারা কিছু মানুষ তারা হুইল চেয়ারে আসছেন, তারা হাঁটতে পারছেন না, এবং তাদের তাও তারা এসেছেন সংবর্ধনা নেওয়ার জন্য। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, এবং আমরা মানপত্র করতে পেরে আপ্লুত। থ্যাংক ইউ। এত বছর ধরে যারা কাজ করছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, এত কিছু দিয়েছে, তাদের সাথে কিছুটা সময় উপভোগ করলাম এবং অনেক বড় অনেক কিছু নিয়ে কাজ করলাম। থ্যাংক ইউ। ছবি তুলো। যত বর্ষের অভিনেতা অভিনেত্রী আমি আছি ধরে নে। তাদের সবাইকে আমরা জুনিয়র যারা আছে তারা ফেলিসিটেট করলাম, সম্মান জানালাম। আর এটা অ্যাকচুয়ালি তাদেরকে তো সম্মান জানানো, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। এত সুন্দর একটা সন্ধ্যা, ছোটরা বড়রা সবাই মিলে একসাথে কাটানো, খুব খুব মজা হতো। নতুন কাজ আসছে আবার, সেটা নিয়ে একটু শুনি। সেটা বলবো বাট আতঙ্ক এখন
আরো 6টা এপিসোড বাকি, আর এত ভালো রেসপন্স সবার, এবং যেগুলো লেখকরা লেখে সেগুলো কি সব বাস্তব জীবন থেকে নেওয়া। মানে এখানে আতঙ্ক এবং অপূর্বার ক্যারেক্টারটা যদি দেখি, সে ছোটবেলায় যেভাবে অ্যাসল্টেড বা মলেস্টেড হয়েছে, এই জন্য একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমরা সিনিয়র্সদের কাছে থ্যাঙ্কফুল। আমরা ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের কাছে মানে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা শ্রদ্ধাঞ্জলি ইভেন্টে শ্রদ্ধা প্রণাম আমাদের প্রত্যেকটা সিনিয়র্সদের। এমন এমন মানুষ যাদের কাজ, যারা জবের থেকে কাজ করা শুরু করেছেন, তবে হয়তো আমরা জন্মাইনি তো ভুল হবে, মানে হয়তো ঈশ্বর ভাবেনও নেই যে আমাদের মতন কেউ আসতে পারে। তো তাদেরকে ফেলিসিটেট করা আমাদের জেনারেশন, আমার মনে হয় এটা নতুনত্ব একটা সত্যি একটা অ্যাক্টিভিটি। আর আপনারা প্রত্যেকে আর্টিস্ট ফোরামের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন, আমরা যাতে আরো ভালো ভালো এন্টারটেইনিং প্রজেক্টস আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বাবু। হচ্ছে ফেলিসিটেট করলাম, সবার সাথে দেখা হলো, এত সুন্দর অর্গানাইজড ওয়েতে একটা অনুষ্ঠান, ভীষণ ভালো লাগলো। আমি ধীমান জেঠুকে ফেলিসিটেট করলাম, বাকি মঞ্চে আরো অনেক সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা ছিলেন। আমি আর অনজয় দুজনেই ওনাকে ফেলিসিটেট করেছি। আসছি, টাটা 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 টাটা। দিদি একটা একটা ব্যানার। আরে এদিকে আসো, এদিকে 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 আসো না, এদিকে 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 এদিকে। হ্যাঁ দেখে এসছি, সেটাই বললাম, এখন নিয়ে আসতে হবে না। একটু এদিকে আসুন না দুজনে। হ্যালো 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 সবাই। শশী, সুস্মিত কি বলবে এত মানুষের সঙ্গে দেখা হওয়া, এত সিনিয়রদের সঙ্গে এরকম গেট টুগেদার, কি বলবে আজকে কেমন কাটবে? এটা সত্যি আজকে সময়টা একদম অন্যরকম, আর এটার জন্য প্রস্তুত ছিলাম না, মানে জানতাম কিছু একটা হতে চলেছে, এতটা স্পেশাল হবে মানে হ্যাঁ, এখানে এতটা ভেতরেই magical। অ্যাম্বিয়েন্সটা। তো মানে খুব স্পেশাল, আর আমরা খুব ধন্য যে এরকম একটা অনুষ্ঠানেরও আমরা অংশ হতে পারি। একদম। থ্যাংক ইউ। কি বলবে? মোবাইলটা ইন্ডাস্ট্রি সকলে এক জায়গায় হলো এই একটা কারণে, সেটাই খুব ভালো লাগার বিষয়। ছোট বড় সকলের সঙ্গে দেখা হলো, এটাই খুব ভালো লাগার ব্যাপার। সিনিয়রদের সঙ্গে একসঙ্গে এক মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেলাম, এটা সত্যি শোভনীয়। সকলকে এক জায়গায় দেখতে পেলাম, এটাও মানে আমাদের জন্য একটা বিশাল অর্জন। আর খুবই ভালো শ্রদ্ধাঞ্জলি এই ইনিশিয়েটিভটা খুব ভালো লাগছে, থাকা উচিত সবারই, থাকতে পারলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে সরো না সামনে। সন্দীপদা সামনে দাঁড়িয়ে না প্লিজ। সামনে বলে নিয়ে বলতাম, সামনে তো বসতে হচ্ছিল, সামনে বসতে দাঁড়া, আমি সিটটা একটু ব্যাক একটু ব্যাক করবো। ধাক্কা মেরে ক্যামেরা ফেলে দেবো। ঘুরে 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 ছবি করিনি, গুম্বাদা একটা ছবি নেবো, একটা ছবিটা করে দাও না, এদিকে ঘুরে ছবিটা করে দাও না। আমরা পুরো পিছন দিকে পাচ্ছি না, আমরা পাচ্ছি না। গাড়িটা কোথায়? এই গাড়িটাই, ওই গাড়িটা, এই গাড়িটা। চলো চলো। আচ্ছা চলো একটু ভালো করে ছবি তুলি। আমি শাড়ি পছন্দ করি, শাড়ি পরেছি বলো। হ্যাঁ, of course. You should make. You know the legacy. It's জুটির দেখা পেলাম। extended family, বোম্বাদার সঙ্গে।
দেখা পেলাম আবার এক ঝলকের জন্য। কি বলবো, আমার রেসপেক্টের জায়গায় চলে গেছে প্রসেনজিৎ। আগে যেন রোম্যান্টিক একজন হিরো ছিল, এখনও আমার কাছে রেসপেক্টের জায়গা, ইন্ডাস্ট্রিতে রেসপেক্টের জায়গায়, এবং সেভাবে আমার কাছে খুব রেসপেক্টের জায়গা। খুব আনন্দিত, খুব আপ্লুত সমস্ত আর্টিস্টদের সঙ্গে। নিউ জেনারেশন। বাড়ি যাব না, একটা ছোট্ট মিটিং আছে, সেইটাই আমি এদিক ওদিক সেদিক করে ব্যবস্থা করে ওনার মায়ের কাজ হয়নি, কারণ না ওনার মায়ের কাজ শেষ করে ওনার ফিরতে হচ্ছে 15 তারিখ। এবারে হ্যাঁ দিদিকে ওই দিক দিয়ে ঢোকাচ্ছে। চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখলি তো অর্পিতা? এই আলো দাও, আলো দাও। এরকম লাগলো বল তোদের আগে? দারুণ দাদা, এইগুলো আমরা পাঠিয়ে দেবো, কিছু কিছু বাড়াবো সম্পর্ক, কিছু কিছু জায়গা, কিছু কিছু কথা। এটা মানে ভেরি সরি টু সে, মানে আমাদের কাছে এটা পাও, আমাদের কাছে না, আমাদের আরো পরের প্রজন্মের আমাদের কাছে এটা আমার মনে হয়েছিল যে আজকে আমরা তারকা নিয়ে কথা বলি, আমরা এরা যখন কাজ করতেন তখন কিছুই ছিল না, তাদের কোনো সাপোর্টিং সিস্টেম ছিল না, কোনো অ্যাজ সাচ প্রফেশনাল লোকজন যারা একজন নায়ক নায়িকা তৈরি করেন, তারা কীভাবে লড়াই করে তারা নিজেদের তারকা বানিয়েছে, সেটার জন্য আজকে সন্ধ্যাটা আমরা এসছে, তারা এসছে। এবং আমার মনে হয় আমাদের থিয়েটার সব প্রজন্ম তারা আজকে সবাই এসছে। একসঙ্গে 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 অঙ্কুশ দাঁড়িয়ে যাও একসঙ্গে। বুম্বাদা মাঝখানে, বুম্বাদা মাঝখানে, বুম্বাদা মাঝখানে। সবাই ছিল না আমাকে। আজকের এই উদ্যোগটা নিয়ে কি বলবে, মানে কেমন কাটলো সঙ্গীটা? এটা ইমোশনাল, আমরা কত কেঁদেছি, কত চোখে জল দিয়েছি। যেদিন আমাদের এরকম বয়স হয়ে যাবে সেদিন এই দিনটা ভাবো। বেরিয়ে যাই, জ্যাম হয়ে যাবে। টাটা সবাই, টাটা। সিনিয়র মানুষজন এরকম গেট টুগেদার, খুব ভালো। আর এই ফ্রেমটার আমি জানি না, ভগবান যেন চান যেন এই ফ্রেমটা বারবার দেখতে পাই, কিন্তু এটা অ্যাসেট, এতগুলো মানুষকে এইভাবে যে পেয়েছি আমরা একসাথে, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে, চিরস্মরণীয়। তাদের এখনো খিদে, তাদের এখনো তাদের সময় কাটানোকে যেভাবে তারা শুটিং করতেন, আমাদের কাছে তো প্রত্যেকটা বিষয় খুবই শিক্ষণীয়। তারা যেভাবে শেয়ার করেন, যতটা তার মধ্যে মন রয়েছে, মনটা উজাড় করে দিয়ে শেয়ার করেন, যেমন কথা বলেন, এটা প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু লাইট দে ভাই। দাঁড়াও, একটু দাঁড়িয়ে যাও, একটু স্লো স্লো স্লো। কেমন কাটলো আজকে এত জনের সাথে, এত সিনিয়ররা এবং এরকম একটা গেট টুগেদার? আসলে এইরকম প্রোগ্রামে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে সবার সঙ্গে দেখা হয়, সিনিয়র জুনিয়র সমসাময়িক আমাদের কন্টেম্পোরারি সবার সঙ্গে দেখা হয়। আর ব্যাক স্টেজে আড্ডা হয়েছে, অডিয়েন্সের ওখানে ডিস্টার্ব করতে পারিনি, আর ইনি খুব ভালো পারফর্ম করেছেন। আমার খুবই ভালো লেগেছে, এবং মানে এত বড়দেরকে সম্মান দেওয়া হয়েছে সেটা খুবই ইমোশনাল লাগছিল ব্যাক স্টেজ থেকে আমাদের, মানে প্রচন্ড ভালো লেগেছে। এটা থ্যাঙ্কস টু আর্টিস্ট, অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য একদমই তাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আজকের প্রাইমারি সাকসেস হচ্ছে সিনিয়র আর্টিস্টদের সম্বর্ধনা দেওয়া, সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা খুব ভালোভাবে হয়েছে। আর্টিস্ট ফোরামে যারা যারা কমিটিতে আছে এখন ওয়ার্কিং কমিটিতে খুব ভালো লাগলো। এতক্ষণ 4 ঘন্টা আমরা প্রচুর গল্প হলো, যেটা আমাদের হয় না সাধারণত, সবাই থাকে না। ধন্যবাদ দিতেই হয়, এরকম আরো বারবার হোক। আমি নিলি না, এই যে কেমন একটু আরেকবার আমরা মিস করেছি সবার সঙ্গে দেখা হওয়া এত সকলের প্রোগ্রাম, তবে অনেকে আছেন যারা প্রচুর পরিশ্রম করেছেন, তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস। যারা যারা আজকে এসছে আমাদের সকলের কাছে এই দিনটা খুব স্মরণীয়, একটা দারুণ স্মরণীয় দিন। আর যাদের মধ্যে অনেক প্রচুর পরিশ্রম করে, তার মধ্যে আবিরও একজন। হ্যাঁ এক্স্যাক্টলি, এরা প্রচুর পরিশ্রম করেছে, নিজে মুখে বলতে পারছে দারুণ না। দিন তাই ঘটলো আর কি। থ্যাংক ইউ সবাই। থ্যাংক ইউ। আপনারা পূজনীয় মানুষজন, তাদের কাছে তাদের প্রণাম। মানে জার্নি কাদের থেকে শুরু হয়েছিল আর আজকে সেটার পার্ট হতে পেরেছি, এটা খুব গর্বের দিন। এই লেগেসিটার পার্ট হোক গর্বের দিন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে যাদেরকে দেখলাম, আর যাদের সঙ্গে পারফর্ম করলাম এবং যারা অর্গানাইজ করলেন, এরা সবাই আমার থেকে বয়সে বড়, এক্সপিরিয়েন্সে বড়, এমন অভিনেতা যাদেরকে দেখে বড় হয়েছি। তাই আজকের অনুষ্ঠান আমার কাছে খুব স্পেশাল এবং প্রথমবার নিজে পার্টিসিপেট করলাম সেই জায়গা থেকে। ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। সবাই একসাথে হাত ধরে এগিয়ে যাচ্ছে, আর কিছু চাই না। বহু বছর পর একটা পুজো, সমস্ত আর্টিস্টদের সঙ্গে দেখা হওয়া, দারুণ একটা সময় কাটা, ভেরি ভেরি বিউটিফুল ইভিনিং। পরিচালক, অভিনেত্রী, কাজ এখনো একই রকম দক্ষতার সঙ্গে করতে পারে। আর আজকে সবাই মিলে ভীষণ আনন্দ হয়েছে। সময় মতো একটা ফুল স্ট্রাকচারে, হ্যাটস অফ টু আর্টিস্ট ফোরাম, দ্য এন্টায়ার টিম, ঝুমুদি, যিশু, মানে সবাই, এরা প্রত্যেকে উন্মাদের মতো খেটে একটা দুর্দান্ত অনুষ্ঠান দিয়েছেন। আজকে প্রচন্ড দায়িত্ব আজকে আমি দেখতে পাচ্ছিলাম, সকলকে আগলে আগলে বাড়ি নিয়ে যে মানে বাড়ি পৌঁছে দেওয়া, অনেকটা দায়িত্ব আজকে আমি দেখছি। তাও কতটা এনজয় পরিবারের মধ্যে এরকমই সম্পর্ক আমরা একেবারে গোড়া থেকে দেখেছি। যখন আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে আর পরিবারের মান যাতে বজায় থাকে, যাতে সবাই একসাথে থাকে, সম্মান যাতে থাকে। আর বিশেষ করে আমাদের উপরে আছেন বলেই আমাদের পক্ষে অনেক সহজ হয়ে গেছে। আমরাও জানি যে আমাদের সাথে আমাদের শিল্পীরা আছেন, একই তারা একটা দিনে তো আমাদের সবার সাথে দেখা হয়। একদম